এর আগের একটি ভিডিওতে আমরা শব্দের অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ। বাংলা চর্চায় সকলকে স্বাগত। অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ তিন ধরনের হয়ে থাকে: ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ এবং শব্দ দ্বৈত। ধ্বন্যাত্মক শব্দ হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো বাস্তব কোনো ধ্বনির অনুকরণে সৃষ্টি হয়। এদের কোনো আভিধানিক অর্থ থাকে না, এরা এককভাবে ব্যবহার হতে পারে না, এদের নিজস্ব বিশেষ কোনো অর্থ থাকে না, কিন্তু তা সত্ত্বেও ভাষাতে ব্যবহার হয়ে এরা ভাষার বা শব্দের অর্থ প্রকাশ করতে বিশেষভাবে সাহায্য করে। রবীন্দ্রনাথ ঠাকুর ধ্বন্যাত্মক শব্দগুলোকে অনুযাত্রিকের সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধের সময় সৈন্য দলের প্রয়োজনীয় রসদ যোগানের জন্য যেমন অনুযাত্রিকরা থাকে, ঠিক তেমনি ভাব প্রকাশের ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দের অর্থ প্রকাশ করার জন্য এই অর্থহীন ধ্বন্যাত্মক শব্দগুলি সাহায্য করে থাকে। তাই এই ধ্বন্যাত্মক শব্দগুলি বাংলা ভাষার এক বিশেষ সম্পদ বলে গৃহীত হয়। ধ্বন্যাত্মক শব্দগুলো অনেক ক্ষেত্রে বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্টি হয়, কখনো এককভাবে ব্যবহৃত হয়। যেমন ধপ করে একটি তাল পড়লো, এক্ষেত্রে ধপ একটি স্বতন্ত্রভাবে ব্যবহার হয়েছে, এর নিজস্ব কোনো অর্থ নয় এবং এককভাবে ব্যবহার হয়েছে। আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখানে টিপ টিপ শব্দটিকে দুবার ব্যবহার করা হলো, তারপরে তাকে ধ্বন্যাত্মক শব্দ হিসেবে বাক্যে ব্যবহার করা হলো। এরা যেভাবে বাক্যে ব্যবহৃত হয় তাতে অর্থ পরিস্ফুটনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ধ্বন্যাত্মক শব্দগুলো দু ধরনের হয়ে থাকে: অনুকার ধ্বন্যাত্মক এবং ভাব প্রকাশক ধ্বন্যাত্মক। কোনো ক্ষেত্রে এদেরকে আমরা বলতে পারি অনুকার ধ্বন্যাত্মক, আমরা বলতে পারি শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক, ভাব প্রকাশক ধ্বন্যাত্মককে আমরা বলতে পারি অনুভূতিগ্রাহ্য ধ্বন্যাত্মক। যে ধ্বন্যাত্মক শব্দগুলি বিশেষ বিশেষ ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার বাচক ধ্বন্যাত্মক শব্দ বা অনুকার ধ্বন্যাত্মক বা শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন কুল কুল করে নদীর জল বইছে, নদীর জল বইবা তার একটা বিশেষ ধরনের শব্দ আছে, সেই শব্দ শ্রুতিগ্রাহ্য, সেই ধ্বনির অনুকরণে শব্দটি সৃষ্টি হয়েছে, তাই এটি অনুকার ধ্বন্যাত্মক। আবার মেয়েগুলি খিল খিল করে হাসছে, হাসির অনুকরণে শব্দটি সৃষ্টি হয়েছে, তাই একে বলা হচ্ছে অনুকার ধ্বন্যাত্মক। আবার অনেক সময় ধ্বন্যাত্মক শব্দগুলো কোনো বাস্তব ধ্বনির প্রকাশ না করে কোনো বিশেষ অনুভূতি বা ভাব যদি প্রকাশ করে তাহলে তাকে ভাব প্রকাশক ধ্বন্যাত্মক বা অনুভূতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন শূন্য মাঠ খাঁ খাঁ করছে, খাঁ খাঁ করছে শূন্যতা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হলো, কিন্তু বাস্তব কোনো ধ্বনির অনুকরণে কিন্তু ব্যবহার করা হলো না। আবার বর্ষার জলে পুকুর থই থই করছে, এখানে বাস্তব কোনো ধ্বনির অনুকরণ করা হয়নি, একটা বিশেষ ভাব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাই এটিও ভাব প্রকাশক ধ্বন্যাত্মক। অনেক ক্ষেত্রে ধ্বন্যাত্মক শব্দকে ওকার শব্দ হিসেবে দেখানো হয়ে থাকে, কারণ তাতে কোনো ধ্বনি বা ভাবের অনুকরণ থাকে। কিন্তু কখনো কখনো ভাষাতাত্ত্বিকরা শব্দদ্বৈতের একটি বিশেষ অঙ্গকে অনুকার শব্দ বলে মনে করেন। তাদের মতে সার্থক এবং নিরর্থক শব্দদ্বৈতের মূল শব্দের অনুকরণে গঠিত অর্থহীন অংশটুকুকে অনুকার শব্দ বলে। ইংরেজিতে একে ট্যাগ ওয়ার্ড বলে। অনুকার শব্দের নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দদ্বৈতের মূল শব্দের অর্থ বৈচিত্র্য সৃষ্টির জন্য এরকম অনুকার শব্দ ব্যবহার করা হয়ে থাকে। একটি অর্থযুক্ত শব্দের অনুকরণে একটি অর্থহীন শব্দ ব্যবহার করা হয় এবং একটি বিশেষ ভাব প্রকাশ করার জন্য আমরা সেই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। যেমন জল টল কিছু খাবে, এখানে জল একটি সার্থক শব্দ এবং টল একটি নিরর্থক শব্দ। এই
দুটো শব্দকে একসঙ্গে ব্যবহার করে তাকে অনুকার শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। অনুকার শব্দের মূল অর্থবহ শব্দের গোড়াকার ধ্বনিটির জায়গায় সাধারণত ট, ফ, ম, দন্তস্ব এই 4টি ব্যঞ্জন বসিয়ে অনুকার শব্দ তৈরি করা হয়। তবে এক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম নেই। অনেক ক্ষেত্রে বক্তার নিজস্ব বলার ভঙ্গিতে সেই সমস্ত অর্থহীন শব্দগুলো তৈরি হয়ে থাকে এবং ভাব প্রকাশের ক্ষেত্রে, অর্থ প্রকাশের ক্ষেত্রে এই অনুকার শব্দগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। একটি লক্ষণীয় বিষয়, অনুকার শব্দগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন অর্থযুক্ত শব্দটি প্রথমে বসে, অর্থহীন শব্দটি পরে বসে। যেমন জল, টল, বই, টই, মুড়ি, টুড়ি, চা, টা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো কখনো অর্থহীন শব্দটিও আগে বসে, অর্থযুক্ত শব্দটি পরে বসে। যেমন অলি, গলি, গলির অনুকরণে অলি, এখানে অলির কোনো অর্থ নেই। আবার হিল্লি, দিল্লি, দিল্লির অনুকরণে হিল্লি শব্দটি ব্যবহৃত হয়েছে। কখনো বহুবচন বোঝাতে, কখনো অর্থগত বৈচিত্র্য প্রকাশ করতে একই শব্দকে পরপর দুবার ব্যবহার করা হলে তাকে শব্দদ্বৈত বলা হয়। এবং এক্ষেত্রে আমরা জানি বিশেষ্য শব্দ, বিশেষণ শব্দ বা কখনো কখনো ক্রিয়াপদকে পরপর দুবার ব্যবহার করে বিশেষ অর্থ প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং সেই ক্ষেত্রে অর্থ প্রকাশের জন্য এই বিশেষ পদের গঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি তখন তাকে আমরা শব্দ দ্বৈত বলি। কখনো কখনো তাকে দ্বিরুক্ত শব্দও বলা হয়, দ্বিরুক্তি শব্দও বলা হয়। এই দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্তি শব্দ নিয়ে একটি আলাদা ভিডিও কয়েকদিনের মধ্যেই পোস্ট করা হবে। আগ্রহীরা অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবেন। আজকে আমরা শুধুমাত্র শব্দদ্বৈতের সাধারণ গঠনটুকু নিয়ে আলোচনা করছি। যেমন বহুবচন বোঝাতে গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে, এখানে একটি গাছে নয়, গাছে ফুল ফুটেছে বললে একটি গাছ বোঝায়, কিন্তু যখনই গাছে গাছে শব্দটিকে দুবার ব্যবহার করা হলো তখনই সেটা বহুবচন হয়ে গেল। জনে জনে ডেকেছি, জনে জনে ডেকেছি বলতে প্রত্যেককে ডেকেছি, একজনকে নয়। আবার হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল, হাসতে হাসতে, হাসতে ক্রিয়াপদ, তাকে দুবার ব্যবহার করে একটি বিশেষ অর্থ বোঝানো হয়েছে। নিবু নিবু বাতি, এখানে আসন্নতা বোঝাতে শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এইভাবে একটি শব্দকে পরপর দুবার ব্যবহার করলে পরে তাকে শব্দদ্বৈত বলা হয়। এবং এই শব্দদ্বৈতের প্রয়োগ বৈচিত্র্য বাংলা ভাষার অর্থ প্রকাশকে আরও বেশি সমৃদ্ধ করেছে। শব্দদ্বৈত নিয়ে আমরা আগেই বললাম বিস্তারিত আলোচনা করব আমরা দ্বিরুক্তি শব্দের আলোচনাতে। আজ এই পর্যন্তই।